আগের ভিডিওতে পরিবর্তন সংক্ষিপ্তর 1 থেকে 25 এই পর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছিল। আজকের ভিডিওতে 26 থেকে বাকি অঙ্কগুলো আমরা দেখে নেব। তো 26-এর যে প্রশ্নটা দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা এটাকে প্লেন ভাগ করছি। ভাগ কিভাবে করছি? তাহলে দেখতে পাচ্ছি এখানে x এর কিউব আছে, তো x এর কিউব আছে, এখানে আছে 2x। তাহলে আমি এখানে ভাগফলে কত খাওয়াবো? হাফ এক্স স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে এক্স এর কিউব আসবে, এটার সঙ্গে এটা গুণ করলে কত? হাফ এক্স স্কোয়ার। চিহ্নগুলো চেঞ্জ করে নিলাম, এটা কেটে যাচ্ছে। এটা যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে 3 মাইনাস হাফ, তার মানে 5/2 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 7। এখানে 5/2 এক্স স্কোয়ার, এটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমি এখানে কত খাওয়াবো? মাইনাস প্লাস 5/4x। তাহলে 5/4x গুণ করলে 5/2 এক্স স্কোয়ার প্লাস 5/4x। চিহ্নগুলো চেঞ্জ করে নিলাম, এটা কেটে যাচ্ছে। 2 মাইনাস 5/4 বিয়োগ করলে কত হবে? 3/4x মাইনাস 7। তাহলে এখানে কত খাওয়াবো? 3/8। 3/8 এটা গুণ করলাম, 3/4x প্লাস 3/8। চিহ্ন চেঞ্জ হয়ে গেল, এটা যদি বিয়োগ করা যায় 27 56, 56 3 59/8। তাহলে আমি দেখতে পাচ্ছি ভাগফলটা আসছে এটা, ভাগশেষ আসছে এটা। তাহলে এখানে আমি বসিয়ে দেব হাফ এক্স স্কোয়ার, মানে যেটা ভাগফল এসেছিল আমার সেটা, 3/8 dx মাইনাস যেটা ভাগশেষ এসেছিল 59 এটা dx বাই 2x প্লাস 1। তাহলে এই পার্টটার ইন্টিগ্রেশন করে দিচ্ছি। হাফ থাকছে, এক্স স্কোয়ারের জন্য কি হবে? এক্স এর কিউব বাই 3। এটার জন্য কি হবে? 5/4 এক্স স্কোয়ার বাই 2। এটার জন্য কত হবে? 3/8x মাইনাস, এখানটা দেখো নিচেরটার ডেরিভেটিভ কত? 2, কিন্তু এখানে শুধুমাত্র এটা আছে, তাহলে আমি এখানে 2 করলাম, এখানে আমাকে 2 দিয়ে দিতে হচ্ছে, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে 59/16 লগ মড 2x প্লাস 1 প্লাস c। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। নেক্সট চলে আসছি 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নটা করার সময় আমরা নিচেরটাকে ধরে নিচ্ছি z। তাহলে a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কি হবে? a টু দি পাওয়ার x dx সমান dz। আমরা একবারে লিখে দিলাম এটা। তাহলে a টু দি পাওয়ার 2x ওপরে যেটা ছিল এটাকে আমি লিখতে পারতাম কি? a টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x, নিচেরটা যা ছিল থাক। তাহলে এই e টু দি পাওয়ার x এর মানটা আমি এখান থেকে কি পাচ্ছি? z মাইনাস 1, আর e টু দি পাওয়ার x dx এর পরিবর্তে dz, নিচেরটা কত? z। তাহলে এটাকে আমি যদি দুটো পার্টে ভাগ করে দিই তাহলে dz মাইনাস 1/z dz, ইন্টিগ্রেশন করে দাও, প্লাস c। z এর মানটা বসিয়ে দিলাম, দিলেই অ্যান্সার চলে আসবে। z এর মান ছিল e টু দি পাওয়ার x প্লাস 1, এটা মাইনাস লগ মড e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস c। তাহলে এবার এখানে যে 1 আছে, এই 1 আর এই c দুটোই কিন্তু ধ্রুবক। তাহলে আমি এখানে শুধুই লিখে দেব e টু দি পাওয়ার x মাইনাস লগ মড e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস c। এটাই আমার অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নটা করার সময় আমরা ধরে নিচ্ছি x প্লাস লগ x সমান z। তাহলে x এর ডেরিভেটিভ 1, লগ x এর জন্য কি হবে? 1/x সমান dz বাই dx। এটাকে লসাগু করে দিলাম, x প্লাস 1/x ইন্টু dx সমান dz। তাহলে এখানে যদি বসানো যায় তাহলে এই পুরোটা আর dx এর পরিবর্তে dz, আর এটার পরিবর্তে z স্কোয়ার এসে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন করে দিলাম z কিউব বাই 3 প্লাস c।
জেডের মানটা বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। 29 এবং 30 নম্বর প্রশ্ন দুটো একইভাবেই হবে। 29-এর ক্ষেত্রে আমরা ওপর নিচ গুণ করে দেব e⁻−x/2 দিয়ে, আর 30 নম্বরের ক্ষেত্রে আমরা গুণ করব ওপর নিচ e⁻−x দিয়ে। তাহলে এটাকে যদি গুণ করে দেওয়া যায় তাহলে কি আসছে, e⁻−x/2 dx। 1কে গুণ করলে কি হবে, e⁻−x/2 প্লাস এটার জন্যে 1। এবার আমি এই নিচের এই পুরোটাকে জেড ধরে নিলাম, এই পুরোটা সমান জেড। তাহলে এটা কী হবে, জানি তো এটাই হয়, ×-12 dx সমান dz। তার মানে এখান থেকে কি পাচ্ছি, এটা dx সমান -2 dz। এখানে বসিয়ে দিলাম -2 dz বাই জেড, -2 বাইরে রয়ে গেল, লগ মড জেড প্লাস সি। জেডের মানটা বসিয়ে দেব, অ্যান্সার চলে আসবে। 31 নম্বর যে প্রশ্নটা আছে এটা করার সময় আমরা ধরে নেব e⁻x+8 সমান জেড স্কোয়ার। জেড স্কোয়ার ধরলাম তার কারণ হচ্ছে এখানে রুট ছিল, তাহলে ডেরিভেটিভ করে দাও। এর জন্য তো জেড স্কোয়ারের জন্য 2z dz, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে, ওপরে 2z dz আর নিচেরটা শুধু জেড, জেড জেড কেটে গেল, 2 dz এর জন্য জেড প্লাস সি। জেডের মানটা বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট চলে যাব 32 নম্বর। 32 নম্বর প্রশ্ন এটা আছে, এটাকে আমি লিখতেই পারি e⁻x ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x এর হোল স্কোয়ার। কেন, 2x ছিল e⁻, সেটাকে লিখলাম e⁻x এর হোল স্কোয়ার। এবার আমি ধরে নিচ্ছি e⁻x সমান tan থিটা। তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x dx সমান tan থিটার জন্য কি হবে, sec স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানে বসালে কি দাঁড়াচ্ছে, ওপরে হয়ে গেল sec স্কোয়ার থিটা ডি থিটা, নিচে আসছে কত 1 প্লাস tan স্কোয়ার থিটা। আর 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে তো আমরা জানি sec স্কোয়ার থিটা, কেটে গেল, ডি থিটার জন্য থিটা প্লাস সি। তাহলে এখান থেকে আমার থিটা কত, tan ইনভার্স e⁻x প্লাস সি। কেন tan ইনভার্স হলো, কারণ এখানে e⁻x সমান tan থিটা ছিল, তাহলে এখান থেকেই থিটা সমান পাচ্ছি tan ইনভার্স e⁻x। 33 নম্বর যে প্রশ্নটা আছে এটা করার সময় আমরা নিচেরটাকে জেড ধরছি। তাহলে নিচেরটা ছিল কত, 2x প্লাস 1 সমান জেড। এটা ডেরিভেটিভ করলে কি হবে, এটা a⁻x এর সূত্র, a⁻x লগ মড a হয় ইন্টু dx করে দিলাম সমান dz। তার মানে আমি এখান থেকে বলতে পারি 2x dx সমান dz বাই লগ 2। এই মানটা এখানে বসিয়ে দিলে একেবারে যদি করি 1/log2টা বাইরে রেখে দিলাম, dz বাই জেড, তাহলে 1/log2 থাক। এটার জন্য কি হবে, লগ মড জেড প্লাস সি। জেডের পরিবর্তে এটা বসিয়ে দেবে, অ্যান্সার চলে আসবে। নেক্সট চলে যাচ্ছি 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা ওপরটাকে লিখতে পারবো 10⁻x প্লাস 1 মাইনাস 2, না নিচেরটা যা ছিল। তাহলে দেখতে পাচ্ছি আমার এটা আসছে, এটাকে যদি আমি দুটো পার্টে ভাগ করে দিই তাহলে এইটা বাই নিচেরটা মানে dx, -2 বাইরে চলে গেল, 10⁻x dx বাই 10⁻x প্লাস 1। এই পার্টটার জন্য তো খুবই সহজ, dx এর জন্য x এসে যাচ্ছে। এই পার্টটা যখন করছি এটা শুধু dx বাই এটা আসছিল, আমরা ওপর নিচ 10⁻x দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসবে। এবার এইটার ক্ষেত্রে আমরা ধরে নেব এই পুরোটা সমান জেড, ধরে নিলে আমাদের কিন্তু পুরো 32 নম্বর অঙ্কটাই চলে আসবে, একই রকম ফর্মুলা করলেই হয়ে যাচ্ছে। নেক্সট চলে যাচ্ছি 35 নম্বর প্রশ্ন। দেওয়া আছে এটা তো নিচে cos⁴, এটা যদি ওপরে চলে যায় তাহলে কি হবে sec⁴।
তাহলে আমি এটাকে লিখতেই পারবো sec টু দি পাওয়ার 4x dx, আর যেমন tan x ছিল রেখে দিলাম √tan x dx থাকলো। এখন sec টু দি পাওয়ার 4 মানে কি লিখতে পারি? sec স্কোয়ার ইন্টু sec স্কোয়ার। তাহলে প্রথম sec স্কোয়ারটার পরিবর্তে আমি লিখে দেব দুটো sec স্কোয়ার, আর একটা এখানে রেখে দিই। এইটার পরিবর্তে আমি লিখে দেব 1 প্লাস tan স্কোয়ার x, এটা যেমন ছিল থাক, sec স্কোয়ার x dx। এখন আমি যদি tan x সমান z স্কোয়ার ধরি সুবিধা হবে, কারণ রুট আছে। tan x এর ডেরিভেটিভ করলে sec স্কোয়ার x dx, z স্কোয়ারের জন্যে 2z dz। তাহলে এখানে যদি বসিয়ে দিই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, এটার জায়গায় শুধু জেড আর এটার জায়গায় 2z dz। দেখো 2টা তো বাইরে চলে যাচ্ছে, এটা তুমি গুণ করে দাও জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6 dz। তাহলে ইন্টিগ্রেশন করে দিলে কি আসবে? জেড স্কোয়ারের জন্যে z³/3, এটার জন্যে জেড টু দি পাওয়ার 7/7 প্লাস সি। এখান থেকে জেডের মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এটা কি হবে? tan টু দি পাওয়ার 3/2x/3। এখানটা কি হবে? tan টু দি পাওয়ার 7/2x/7 প্লাস সি। এখান থেকে তুমি কমন নিয়ে নিতে পারো, না হলে রেখে দিলেও হবে। নেক্সট চলে যাচ্ছি 36 নম্বর প্রশ্ন, সাইন বাই কস। সাইন বাই কস মানে আমরা কি জানি? tan, আর এটা cos টু দি পাওয়ার 5 মানে cos টু দি পাওয়ার 4 ইন্টু কস। তাহলে cos টু দি পাওয়ার 4টা রুটের বাইরে চলে গেল, রুটের বাইরে চলে গেলে কি হবে? cos স্কোয়ার x, আর এটা পড়ে থাকলো √tan x dx। তাহলে এটা চলে যাচ্ছে ওপরে, ওপরে যখন চলে যাচ্ছে তাহলে এটা কি হবে? sec স্কোয়ার x dx। এবার আগের মতোই tan x সমান z স্কোয়ার ধরবে, ধরে নিজেরা ট্রাই করবে, পুরো সেম প্রসেস চলে আসবে, খুব সহজ হয়ে যাচ্ছে। 37 নম্বর যে প্রশ্নটা আছে, এটা করার সময় আমরা ই টু দি পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে জেড ধরবো। তাহলে পাওয়ারটাকে যখন আমি জেড ধরছি তাহলে কি দাঁড়াচ্ছে? পাওয়ারটাকে জেড ধরা মানে x প্লাস 1/x সমান জেড। তাহলে x এর জন্য কি হবে? 1, এটার জন্য কত? -1/x স্কোয়ার ইন্টু dx সমান dz, কারণ এটা x টু দি পাওয়ার -1, ডেরিভেটিভ করলে এটা চলে আসছে। তাহলে এখানটায় আমার কি আসছে? এ টু দি পাওয়ার জেড, আর এইটা ইন্টু dx, তার পরিবর্তে dz। তাহলে কি আসছে? এ টু দি পাওয়ার জেড প্লাস সি। জেডের মানটা বসিয়ে দাও, দিলেই তোমার অ্যান্সার চলে আসছে। 38 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করার সময় আমরা এই ব্র্যাকেটেরটাকে জেড ধরছি। তাহলে x এ টু দি পাওয়ার x সমান জেড। দেখো এটা ইউভি পড়ে যাচ্ছে, তাহলে ইউভি ফেরালে x রেখে দিলাম, এ টু দি পাওয়ারের জন্য এ টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x থাকলো, x এর জন্য 1 সমান dz/dx। ই টু দি পাওয়ার x কমন পেয়ে গেলাম, x প্লাস 1 dx সমান dz। তাহলে এখানে যদি বসিয়ে দিই dz/cos z ইন্টু, আর কিছু থাকছে না, তাহলে cos ওপরে চলে গেলে sec z dz। এবার তুমি ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে z এর মানটা বসিয়ে দাও, দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। 39 নম্বর যে প্রশ্নটা আছে, এটা যখন আমরা করব, এখানটা দেখতে পাচ্ছি 1 - x স্কোয়ার আছে। তো 1 - x স্কোয়ার আছে মানে আমি ধরে নিচ্ছি যে x সমান সাইন থিটা, তাহলে dx সমান cos থিটা d থিটা। তাহলে এখানে যদি বসিয়ে দিই cos থিটা d থিটা, এখানটা কি হবে? সাইন স্কোয়ার থিটা, রুটের ভেতরে 1 - সাইন স্কোয়ার থিটা, উপরে cos থিটা থাকছে, সাইন স্কোয়ার থিটা থাকলো, এটা কি হবে? cos থিটা এসে গেল, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা চলে গেল কোসেক স্কোয়ার থিটা d থিটা। এবার কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশনের তুমি ফর্মুলা জানো, লিখে দেবে, দেওয়ার পরে থিটার মানটা বসিয়ে দেবে, দিলেই তোমার অ্যান্সার চলে আসবে।
কোসেক স্কোয়ার থিটার যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, মাইনাস কট থিটা প্লাস সি। আচ্ছা, এখন তো মনে হতে পারে যে কট থিটার মানটা কোথা থেকে পাবো। দেখো, সাইন থিটা যদি এক্স হয় তাহলে কস থিটা কি হবে, √1 মাইনাস এক্স স্কোয়ার। আর কট মানে আমরা কি জানি, কস বাই সাইন, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি। তাহলে এটা তোমার অ্যান্সার চলে আসবে। 40 নম্বর প্রশ্নটা করার সময় তোমরা ধরে নেবে a প্লাস বি এক্স সমান জেড, ধরে করবে, চলে আসবে। 41 নম্বর যে প্রশ্ন, এটা করার সময় আমরা দেখতে পাচ্ছি রুটের ভেতরে আছে এটা, তো সেই কারণে আমি ধরে নেব এখানে যে এক্স সমান এ টেন থিটা। তোমরা খেয়াল করো, এখানটা যখন মাইনাস ছিল তখন ধরছিলাম সাইন থিটা, এখানটা যখন প্লাস থাকছে তখন ধরছি টেন থিটা। আবার যদি থাকতো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকম থাকলে তখন আমরা ধরবো সেখানে সেক থিটা অথবা কস থিটা। এটার ক্ষেত্রেও কিন্তু সাইন থিটা না ধরে কস থিটা ধরা যেত, সরি এখানটা ভুল বললাম, কোসেক থিটা ধরতে পারতাম, সেক থিটা অথবা কোসেক থিটা। আর এটার ক্ষেত্রে ধরতে পারবো এ ট্যান থিটা অথবা এ কট থিটা। তো আমি এ ট্যান থিটা ধরেছি, তাহলে ডেরিভেটিভ করলে ডিএক্স, ট্যানের জন্য কি হবে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানটা যদি বসিয়ে দিই তাহলে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে কি হবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা দেখো, এখানটা যদি রুটের ভেতরে আমি একেবারে এ স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা একটা এ কেটে গেল, সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে ট্যান স্কোয়ার থিটা থাকছে, আর এই স্কোয়ারটা রুটের বাইরে এলে এ হলো, এখানেও একটা এ থাকবে, আর 1 প্লাস ট্যান স্কোয়ার মানেও সেক থিটা একটা থাকছে। তাহলে ওপর নিচে একটা কিন্তু সেক থিটা কাটছে, আর 1 বাই স্কোয়ারটা বাইরে চলে গেল, তাহলে 1 বাই স্কোয়ার বাইরে চলে গেল, পড়ে থাকলো সেক থিটা আর কট স্কোয়ার থিটা ডি থিটা। 1 বাই স্কোয়ার থাকলো, সেক মানে 1 বাই কস, আর এটা মানে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। একটা কস কেটে যাচ্ছে, তাহলে একটা কস যদি কেটে যায় এখানে একটা কস পড়ে থাকলো, তাহলে কস বাই সাইন মানে আমরা জানি কট থিটা ইন্টু কোসেক থিটা ডি থিটা। এবার তো এটার ইন্টিগ্রেশন পেয়ে যাব, ইন্টিগ্রেশন পেয়ে গেলেই আমার এসে যাচ্ছে, তাহলে 1 বাই স্কোয়ার থাকলো, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস কোসেক থিটা প্লাস সি। এখন কোসেক থিটার মানটা আমাকে এখান থেকে পেতে হবে, তাহলে দেখি ট্যান থিটা সমান ছিল কি, এখানে ট্যান থিটা সমান এক্স বাই এ, ট্যান মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ পেয়ে গেলাম এটা। আর কোসেক মানে কি হয়, কোসেক মানে হয়ে যাচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব প্লাস সি, এটাই আমার অ্যান্সারটা চলে আসছে। 42 নম্বর প্রশ্নটা নিজেরা করবে তোমরা, এটার ক্ষেত্রেও তোমরা ধরে নেবে এক্স সমান ট্যান থিটা, কারণ এটা 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে ট্যান থিটা ধরে আগের মতোই চেষ্টা করো। আর 43 নম্বর প্রশ্নটাই তোমরা ধরে নাও এক্স সমান সাইন থিটা, অথবা কস ধরলেও পারো, কোনো অসুবিধা নেই। 44 নম্বর প্রশ্নটা যখন তোমরা করছো তখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকছে মানে তুমি ধরে নাও এক্স সমান সেক থিটা। এটা ধরে নিয়ে তুমি 44 নম্বর প্রশ্নটা করো, এক্স সমান সেক থিটা, অথবা কোসেক থিটা ধরলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে তিনটে তোমার বাড়ির কাজ থাকছে 42, 43, 44। 42-এরটার ক্ষেত্রে তুমি ট্যান থিটা ধরতে পারো অথবা কট থিটা, 43-এর ক্ষেত্রে তুমি ধরতে পারো এক্স সমান সাইন থিটা অথবা কস থিটা, 44-এর ক্ষেত্রে তুমি ধরতে পারো এক্স সমান সেক থিটা অথবা কোসেক থিটা। 45-এর ক্ষেত্রে দেখো তুমি দেখতে পাচ্ছ কিন্তু আছে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে তুমি ধরবে এক্স সমান সাইন থিটা। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা,
তাহলে তোমার dx এখান থেকে কত আসবে, dx সমান আসবে cos থিটা d থিটা। তাহলে এখানটা যদি তুমি বসিয়ে দাও তাহলে ওপরে আসছে cos থিটা d থিটা, নিচে আসবে কত 1 মাইনাস ছিল তাহলে 1 মাইনাস সাইন থিটা, আর আসছে কি, আর আসছে তোমার cos থিটা। দেখো cos থিটা কেটে গেল, তাহলে পরে থাকছে তোমার d থিটা বাই এটা। তো তুমি কি করছো, ওপর নিচ গুণ করে দিচ্ছ 1 প্লাস সাইন থিটা দিয়ে। তাহলে নিচে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে, কারণ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে নিচেরটা তোমার কি আসছে cos স্কোয়ার থিটা, ওপরটা যা ছিল এটাকে তুমি দুটো পার্টে ভাগ করো, তাহলে 1 বাই cos স্কোয়ার মানে sec স্কোয়ার থিটা d থিটা, আর এই পার্টটা কি দাঁড়াচ্ছে সাইন বাই cos মানে tan, তাহলে tan থিটা sec থিটা d থিটা। এটার জন্য তোমার কি হবে tan থিটা, এটার জন্য কি হবে sec থিটা প্লাস c। তো তুমি এবার মানটা বসিয়ে দেবে, tan মানে সাইন বাই cos, sec মানে 1 বাই cos, বসিয়ে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে x এর উপরে। 46 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি cos টু দি পাওয়ার 5 বাই সাইন x আছে। তাহলে cos টু দি পাওয়ার 5 মানে আমি ভাবতে পারি cos টু দি পাওয়ার 4, cos টু দি পাওয়ার 4টাকে লিখলাম cos স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু cos x, নিচে যেমন ছিল থাকলো। তাহলে এই cos স্কোয়ারটার পরিবর্তে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু cos x যেমন ছিল থাকছে। এবার আমি সাইন x সমান z ধরলাম, তাহলে সাইন x এর ডেরিভেটিভ cos x dx সমান dz। তাহলে এখানে বসিয়ে দিলাম 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটার পরিবর্তে শুধুই dz, আর নিচে সাইন ছিল মানে z। দেখো ওপরেরটা a মাইনাস বি হোল স্কোয়ার পড়ে যাচ্ছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে যা ছিল এটাকে ভাগ করে দাও পার্ট পার্ট, তাহলে dz বাই z মাইনাস 2 এটা, আর এই পার্টটা কি আসছে z কিউব dz। এটার পরিবর্তে লগ মড z, এটার জন্য কি হবে z স্কোয়ার বাই 2, কারণ x টু দি পাওয়ার n এর সূত্রে ফেলাও, এটাও x টু দি পাওয়ার n এর সূত্র z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। z এর মানটা বসিয়ে দাও, দিলেই তোমার অ্যান্সার চলে আসছে। নেক্সট ভিডিওতে আমরা এই পরিবর্ধ চ্যাপ্টারের যে দীর্ঘ আছে সেই দীর্ঘটা আলোচনা করব।